আসসালামু আলাইকুম। ডিমের সারসাঙ্গা সবচেয়ে সহজে তৈরি, সবচেয়ে মজার একটা ডিমের আইটেম। যারা খাইছেন তারা তো জানেনই, যারা খান নাই একবার বানায় দেখেন। এর স্বাদটা মুখে লেগে থাকার মতো। ঘরে থাকা সাধারণ জিনিসপত্রই ঝটপট তৈরি করে ফেলা যায়। তা আসেন দেখি শুরু করা যাক। আমি 4টা ডিম ভেঙে কুসুমটাকে আলাদা করে নিব। এরকম করে প্রত্যেকটার কুসুম আলাদা করে উঠাই নিব, একটু সাবধানে যাতে কুসুমটা ভেঙে না যায়। তো নিলাম, আমার একটা ডিমের কুসুম ফেটে গেছে, ভেঙে গেছে দেখে আমি 5টা ডিম নিলাম। 4টা আস্ত আর একটা একটু ভেঙে আছে, যাই হোক। আর এখানে সাদা অংশগুলো আছে। এর মধ্যে আমি সামান্য কিছু লবণ দিব সাদা অংশটুকুতে, অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে হালকা একটু ফেটে আমি এটাকে ভেজে নেব। আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল গরম করে ওর মধ্যে এই ডিমের সাদা অংশটুকু দিয়ে ভেজে নিব। কড়া করে না, একটু হালকা আছে ভাজতে হবে, যাতে একদম পুড়ে না যায় কিন্তু একটু সিদ্ধ হয়ে যায় আর কি। কিন্তু উপর দিকটা একটু কাঁচা থাকলে ভালো। এটাকে আমার পলটায় এটাকে আমার রুটির মতো, পাটিসাপটা পিঠার মতো পাল্টায় দিতে হবে, সেই জন্য যাতে উপর দিকটা একটু নরম নরম থাকে। সেই জন্য আমি এটাকে একটু লো আঁচে ভাজি, যাতে শক্ত হয় কিন্তু পুড়ে না যায়। দেখে দিয়ে ভাজি, তাহলে একটু জলদি হবে। এই মিনিট 1.5-2 ভেজেই শক্ত হয়ে গেছে মোটামুটিভাবে। এটাকে এখন আমার এইভাবে পাল্টায় পাল্টায় একটা পাটিসাপটা পিঠার মতো করে নিতে হবে। ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এটাকে ছোট ছোট ওইভাবে টুকরা করে কেটে নিব। এই যে দেখুন, এখন একটা কড়াইয়ে আমি 4 টেবিল চামচ তেল দিছি, দিয়ে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ, মানে দেশি বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা ফালি করে নিছি, ওগুলা দিয়ে আমাকে একটু বেরেস্তা করে নিতে হবে। তো আমি এটা হাই হিটে বেরেস্তা করতেছি, যেহেতু এটা আমার সংরক্ষণের ব্যাপার না। যত জলদি সম্ভব পেঁয়াজটা বাদামি হয় তাইলেই হবে আমার। বেরেস্তাটা প্রায় হয়ে গেছে, এটা কালার খুব জলদি বদলায় যাবে। আমি এর থেকে কিছুটা বেরেস্তা তুলে নিব, মানে আমি তুলে নেওয়ার পর কিন্তু রংটা বদলাইতে থাকবে। আমি একটু উঠা নিলাম। এখন এই তেল আর এই বেরেস্তাটুকুর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ, বেশ বড় সাইজের একটা পেঁয়াজ আমি ব্লেন্ড করে রাখছি, মানে পেঁয়াজ বাটা। আর প্রায় 1 টেবিল চামচ আদা বাটা একই সাথে দিয়ে দিচ্ছি। একটু পাশে দিয়ে দিই 2টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি আর 2টা এলাচি আমি একদম গুঁড়া গুঁড়া করে ভেঙে রাখছি, ওইগুলা এইটা দিয়ে এর সাথে একটু এটাকে একটু নাড়াচাড়া করে নিই তেলের সাথে। শুধু পেঁয়াজ বাটা আদা বাটা সাইজে থাকা অসুবিধা নাই। আমি চুলার জালটাকে কিন্তু এখন লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখছি, যাতে পেঁয়াজটা ছিটে না আসে। এই গরম তেলে 10-15 সেকেন্ড নাড়ানাড়ি করে আমি এখন পেঁয়াজের সাথে এটা মিশাই, এগুলাকে পেঁয়াজটাকে ভুনে নিব। এই লো আর মিডিয়ামের মাঝামাঝিতেই আমি ভুনে নিব, না হলে পেঁয়াজটা কিন্তু ছিটতে থাকবে। মিনিট 3-4 ভুনে এর মধ্যে আমি কয়টা কাঁচামরিচ দিব, কাঁচামরিচ, লাল মরিচ। এখন যে দাম দিতেও ভয় লাগতেছে, কিন্তু কিছু করার নাই, দিয়ে এটার সাথে একটু ভেজে নিব। কারণ পেঁয়াজটা প্রায় ভুনা হয়ে গেছে কাছাকাছি, মরিচটা একটু ভাজা ভাজা হইলে ভাল লাগে আর কি টেস্টটা। এখন মিনিট খানেক ভুনলেই আমার হয়ে যাবে। আরও মিনিট খানেক ভেজে আমি এখন চুলার জালটা একদম কমায় দেই, কারণ আমি এর মধ্যে এখন টক দই দিব। বেশি জালে টক দই দিলে দইটা ফেটে যায়। এইখানে আমি আধা কাপের একটু উপরে টক দই ফেটে রাখছি, সেই টক দইটা দিয়ে দিব। এটা ঘরে বানানো টক দই, অনেক কম পয়সায় হয়ে যায়, খুব সোজা। কেউ যদি চান তাহলে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব, ওটা দেখে নিয়েন, খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। দোকানে কেনা টক দই থেকে অর্ধেকেরও কম দাম পড়ে এখন। এখন এই টক দইটা দিয়ে আমি এর সাথে একটু ভুনে নিব। খুব দ্রুত মিশাই দিতে হবে এটাকে, কারণ নাইলে
এটা দলা দলা হয়ে যাবে। আর দ্রুত মিশাই দিলে এটা দলা হবে, কিন্তু খুব ছোট ছোট দানা হবে, আমরা বুঝতে পারবো না আর কি। এখন অল্প আছে, এটাকে একটু ভুনে নিব। এখন জালটা আমার মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে, লোর দিকেই বেশি। মিনিট 2 ভুনেই এর মধ্যে আমি দিয়ে দিই 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া আমি প্রায় 1 চা চামচের মতোই দিলাম। দিয়ে এটাকে আরো মিনিট 2 ভেজে নিব। মিনিট 2 ভুনে আমি এর মধ্যে এখন দিয়ে দিই পানি। এখানে প্রায় 2 কাপের মতো পানি আছে। আমি ওই যেই বাটিটার মধ্যে দই ফেটছিলাম ওইটা ধুয়ে দিলাম। আর এখন এর সাথে আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো, আর সামান্য একটু চিনি। কেউ চিনি দিতে পারেন, নাও দিতে পারেন। চিনি দিলে জিনিসটা খুব ভালো হয়। প্রায় আমি এখানে 2 চা চামচের মতো চিনি দিলাম। এখন মিলে আমি স্বাদটা দেখে নিই। যার যার পছন্দ মতো টেস্ট করে নেবেন এই ঝোলটার। এই ঝোলটার যা টেস্ট এটার তাই হবে খাইতে। হ্যাঁ, ঠিক আছে। একটু নোনতা, কিন্তু হালকা মিষ্টি ধরনের নোনতা হয় এটাকে। এখন এটাকে আমি বলকে নিয়ে আসবো। জালটা এখন আমি একটু বাড়ায় দিয়ে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি নিয়ে যাবো, যাতে জলদি ফুটে উঠে। মিনিট খানেকের মধ্যে এটা ফুটে উঠছে। এখন আমি চুলার জালটা মিডিয়ামে নিয়ে আসি, যাতে আমার ডিমের কুসুমগুলা ভেঙে না যায়। এর মধ্যে এই কুসুমগুলো আমি দিয়ে দিব। একটু ছড়ায় ছড়ায় দিলে ভালো, একটু দূরে দূরে নিয়ে। এখন আর এটাকে নাড়ানাড়ি করা যাবে না, অন্তত মিনিট 1.5-2 কুসুমটা একটু সিদ্ধ হয়ে সেটেল হোক। আমি একটু ঢেকে দিব এটাকে, মাঝারি আছে। এই মিনিট 2 ফুটাই আমি মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে, স্টেবল হয়ে গেছে। সিদ্ধ হয় নাই, স্টেবল হয়ে গেছে আর কি, মানে আর ভাঙবে টাঙবে না। আমি এই ডিমের টুকরাগুলোকে, সাদা অংশগুলোকে এর মধ্যে দিয়ে দিব। সাথে একটু বেরেস্তা যে বানাইছি, এই বেরেস্তাগুলা দিয়ে দিব এর উপরে। কিছু রাখবো শেষে ডেকোরেশনের জন্য, অধিকাংশই আমি দিয়ে দিব। এখন এটাকে ঢেকে মিনিট 2-3 জাল দিব, কুসুমটা যাতে সিদ্ধ হয়ে যায়। মিনিট 3 জাল দিয়ে, কুসুম সিদ্ধ তো অত সময় লাগে না। আমি দেখি এগুলোকে একটু উল্টায় পাল্টায় দিই, যাতে রস টস ফাঁকে ফুঁকে ঢুকতে পারে। হ্যাঁ, কুসুমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ফ্লেভারের জন্য 1 চা চামচ ঘি। আর আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য 2টা কাঁচামরিচ, 1টা লাল মরিচ, এটা দিয়ে ফ্লেভারটা ভালো আসে। শেষের দিকে দিলে এইটাকে এখন ঢেকে 1 মিনিটের মতো জাল দিব। 1 মিনিট জাল দিয়েই যা ফ্লেভার আসার এসে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিই। এই হয়ে গেল আমার দারুণ মজার ডিমের শাঁসরাঙ্গা। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। এই দেখেন, হয়ে গেল আমার খুবই সহজে তৈরি ডিমের শাঁসরাঙ্গা। খাইতে যে কি মজা! যারা খাইছেন তারা তো জানেন, যারা খান নাই ঝটপট একবার বানায় ফেলান। খুব সিম্পল, খুব কম মশলায়, শুধু গরম মশলা, পেঁয়াজ আর আদা। আর তৈরি করতে কয়েক মিনিট মাত্র সময় লাগে। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। গরম গরম ভাত কিংবা পোলার সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।